নিরাপত্তায় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে সার্বক্ষণিক দেশের সেবায় নিয়োজিত জাতীয় নিরাপত্তা গোয়েন্দা। সদ্য জন্ম নেয়া এই দেশটি যখন ভৌগোলিক অবস্থান, খনিজ সম্পদ ও বিশাল বাজার ইত্যাদি কারণে বিশ্বের নজরে পড়তে শুরু করেছে, তখনই অশুভ নজর থেকে সন্তানকে রক্ষা করার জন্য কপালে কালো নজর ফোঁটা দেওয়ার মতো করি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালের 29 ডিসেম্বর গড়ে তুললেন এনএসআই, ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স। বাংলাদেশ মানেই কৃষকের মুখে সরল হাসি, উষ্ণ হৃদয়ের অতিথি পরায়ণ একটি জাতি। কিন্তু এই সরলতা আর উষ্ণতার সুযোগে ওত পেতে থাকে অনেক স্বার্থান্বেষী চক্র। তাই সাধারণ মানুষের মুখে এই সরল হাসিটা অক্ষুণ্ণ রাখতেই অদৃশ্য শক্তি হয়ে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে বিচক্ষণ এনএসআই। এনএসআই কাজ করে তার ইউনিক স্পাইডার ওয়েব প্রসেসে। হুট করে ভুল সিদ্ধান্ত নেবার সুযোগ সেখানে নেই। বিগত বছরগুলোতে এনএসআই নিজেকে অদৃশ্য রেখেই দেশি বিদেশি জঙ্গিবাদ থেকে শুরু করে অনেক মারাত্মক ও ধ্বংসাত্মক বিপর্যয় ঠেকিয়ে দিয়েছে। আন্তর্জাতিক মাদক পাচার নেটওয়ার্ক সহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর পরিকল্পনা নস্যাৎ করে দিয়ে সবার অলক্ষ্যেই বাংলাদেশের গণতন্ত্রের অগ্রগতিকে অটুট রাখতে কাজ করে যাচ্ছে। সিআইএ, কেজিবি কিংবা MI6 এর অনুকরণে বেড়ে উঠবে আমাদের এনএসআই। জাতির জনক বঙ্গবন্ধুর এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতেই 1996 সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ উন্নত বিশ্বে গোয়েন্দা ট্রেনিং এবং অত্যাধুনিক টেকনোলজিতে সমৃদ্ধ করে তোলেন এনএসআইকে। 43 বছর বয়সে এসে যুবক বাংলাদেশ এখন এশিয়ার অন্যতম ইমার্জিং অর্থনীতি। আউটসোর্সিং, গার্মেন্টস শিল্প, মেডিসিন, ইউএন পিস মিশন সব দিক দিয়েই বাংলাদেশ বিশ্বের বুকে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এখানেও অদৃশ্য প্রহরীর মতোই অবিরাম কাজ করে যাচ্ছে এনএসআই। দিনকে দিন দায়িত্ব যাচ্ছে আরো বেড়ে। আর তাই বর্তমান সরকারের প্রচেষ্টাতেই সবার অলক্ষ্যেই আরো শক্তিশালী হতে থাকে এনএসআই। 42 বছরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাই প্রথম সরকার প্রধান যিনি এনএসআই কার্যালয়ে আসছেন এবং এনএসআই এর নতুন ভবনের ভিত্তিপ্রস্তর ও ফলক উন্মোচন করছেন।
এই আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকলে এনএসআই বিশ্বাস করে শুধু জাতীয় নিরাপত্তা না, আন্তর্জাতিক অঙ্গনে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাংলাদেশের জন্য সুনাম নিয়ে আসবে। NSI, Nation's Invisible Strength. 10 জানুয়ারি 1972 স্বাধীন বাংলাদেশে ফিরলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যুদ্ধ বিধ্বস্ত একটি দেশের অবকাঠামোগত উন্নয়নের সাথে সাথে তার দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্বে তিনি অনুধাবন করলেন একটি চৌকস নিরাপত্তা ব্যবস্থার আবশ্যকতা। আর সেই ধারাবাহিকতায় 1972-এর 29 ডিসেম্বর শুরু হলো জাতীয় নিরাপত্তা গোয়েন্দার পথচলা। বঙ্গবন্ধু একটি রেজুলেশনের মাধ্যমে পাকিস্তান আমলে সেন্ট্রাল ইন্টেলিজেন্স ব্যুরো সিআইবির প্রাদেশিক শাখাকে অবলুপ্ত করে এর সকল স্থাবর অস্থাবর সম্পত্তি জাতীয় নিরাপত্তা গোয়েন্দার নামে আত্মীকরণ করার নির্দেশ দেন। এই রেজুলেশনে উল্লেখ করা হয়, Department of National Security Intelligence will be under the direct control and supervision of the Prime Minister. The Department of NSI have the responsibility for the collection, coalition, and dissemination of intelligence. It will plan and introduce protective security measures, carry out counter-espionage and counter-sabotage operations, organize training in security and intelligence work, and liaise with foreign intelligence agencies. The Director General, NSI, will be the principal advisor on security matters to the government of the People's Republic of Bangladesh. জাতির পিতার প্রণীত রেজুলেশন এবং মাননীয় প্রধানমন্ত্রীর এই বাণী উপজীব্য করে পরিচালিত হচ্ছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দার সকল কার্যক্রম। জাতির পিতার সুযোগ্য কন্যা এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ তত্ত্বাবধানে বিস্তৃত হয়েছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা নেটওয়ার্ক। একই সাথে এই প্রতিষ্ঠান হয়েছে আরও চৌকস ও শক্তিশালী। মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহে বিগত 2009 সাল থেকে এ পর্যন্ত জাতীয় নিরাপত্তা গোয়েন্দার জনবল ও সরঞ্জাম উল্লেখযোগ্য সংখ্যায় বৃদ্ধি পেয়েছে। সাংগঠনিক অবকাঠামো পুনর্গঠিত করে প্রতিষ্ঠানে কার্যক্রম সম্প্রসারিত করা হয়েছে এবং প্রতিষ্ঠানের সদস্যদের বিভিন্ন সুযোগ সুবিধা ও বাহিনীদের প্রয়োজনীয় গোয়েন্দা তথ্য দিয়ে প্রতিনিয়ত সহায়তা করছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দার একটি চৌকস দল। এছাড়া অত্যাধুনিক ইলেকট্রনিক যন্ত্রপাতি সহ একটি স্পেশাল টিম 24 ঘন্টা দূতাবাস এলাকার নিরাপত্তায় সদা তৎপর রয়েছে। রাষ্ট্রবিরোধী যে কোনো প্রচারণা রোধ এবং দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার শপথে জাতীয় নিরাপত্তা গোয়েন্দার মিডিয়া দল অত্যন্ত দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে। জঙ্গিবাদ বিরোধী মতবাদ প্রচারেও এই দলটি রেখে চলেছে অনন্য অবদান। দেশে অবস্থানরত বিদেশি সংস্থাগুলোর সাথে জাতীয় স্বার্থে তথ্য আদান প্রদান করে অবিরাম গোয়েন্দা তৎপরতা চালিয়ে যাচ্ছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা। এছাড়া
প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের দক্ষতা বাড়ানোর জন্য বিভিন্ন বিদেশি গোয়েন্দা সংস্থার সাথে এই প্রতিষ্ঠান নিয়মিত কোর্স, ওয়ার্কশপ ও সেমিনার আয়োজন করছে। জাতীয় নিরাপত্তা গোয়েন্দার সকল কর্মকর্তা ও কর্মচারীদের বুনিয়াদী প্রশিক্ষণ সহ সকল ধরনের প্রশিক্ষণ কর্মসূচি এই প্রতিষ্ঠানের প্রশিক্ষণ ইনস্টিটিউট অত্যন্ত দক্ষতার সাথে পালন করছে। সম্প্রতি এই প্রতিষ্ঠানের জনবল বৃদ্ধি হওয়ার কারণে প্রশিক্ষণের ব্যাপ্তিও বহুগুণে বৃদ্ধি পেয়েছে। প্রশিক্ষণের এই ক্রমবর্ধমান চাহিদাকে সামনে রেখে এনএসআইয়ের প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের নির্মাণ কাজ ঢাকার ধামরাইতে অচিরেই শুরু হতে যাচ্ছে। সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় প্রায় ৩,০০০ কোটি টাকা ব্যয়ে ১ লক্ষ রোহিঙ্গার জন্য ভাষাঞ্চলে নির্মিত হয়েছে অত্যাধুনিক আবাসন প্রকল্প। সকল প্রতিকূলতা অতিক্রম করে রোহিঙ্গাদের ভাষাঞ্চলে স্থানান্তর কাজে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সরকারকে প্রত্যক্ষ সহায়তা দিয়ে যাচ্ছে। করোনার এই ভয়াবহ মহামারীতেও মাননীয় প্রধানমন্ত্রীর সময়োচিত সিদ্ধান্তের কারণে অর্থনীতির চাকা এখনো সচল আছে। আর সেই গতিশীলতা ধরে রাখতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দার সদস্যরা দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড মনিটরিং সহ সার্বিক করোনা রোগ ব্যবস্থাপনায় সরকারকে প্রত্যক্ষভাবে সহায়তা করে আসছে। জাতীয় নিরাপত্তা গোয়েন্দার এই বিশাল কর্মযজ্ঞ আর ক্রমবর্ধমান সাংগঠনিক জনবলের চাহিদা বিবেচনা করে গত ১৭ জানুয়ারি ২০১৫ তারিখ মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় নিরাপত্তা গোয়েন্দার সদর দপ্তরের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সকলের সম্মিলিত প্রচেষ্টা ও অক্লান্ত পরিশ্রমে সম্প্রতি শেষ হয়েছে এই আধুনিক ভবনের নির্মাণ কাজ। জাতীয় নিরাপত্তা গোয়েন্দার কাজের প্রকৃতি অনুসরণ করে আধুনিক নিরাপত্তা ব্যবস্থায় সুরক্ষিত এই আইকনিক ও স্মার্ট ভবনটি। সুপ্রশস্ত সম্মেলন কক্ষ, দর্শনার্থী লবি, তথ্যের কম্পার্টমেন্টেশন নিশ্চিত করতে শাখাভেদে নিরাপত্তা বেষ্টনী, তথ্য প্রযুক্তির আধুনিক সরঞ্জাম সহ বিশেষ কক্ষ এবং সুন্দর কাজের পরিবেশ নিশ্চিত করতে সুবিন্যস্ত ওয়ার্কস্টেশন এই ভবনকে পরিণত করেছে সময়ের অন্যতম আধুনিক স্থাপনাতে। এই ভবনের প্রবেশপথে জাতির জনক ও মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিকৃতি সহ জাতীয় গৌরবময় ইতিহাস তুলে ধরে নির্মিত হয়েছে মুরাল, যা প্রতিষ্ঠানের সকল সদস্যের দৈনন্দিন কাজের অনুপ্রেরণার উৎস। এনএসআইয়ের প্রতিটি সদস্য মুজিব বর্ষের এই শুভক্ষণে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে এই অত্যাধুনিক ভবনটি উপহার পেয়ে অত্যন্ত কৃতজ্ঞ ও আনন্দিত। দেশপ্রেমের অসম্ভব শক্তিতে আমরা পথ হেঁটেছি দ্বিধাহীন চিত্তে, আর এই সাহসী পথ চলায় আমাদের কাজে মানুষের আস্থাও বেড়েছে উত্তরোত্তর। মানুষের এই আস্থা, প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা আর জাতির পিতার স্বপ্নকে পুঁজি করে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে তার অভীষ্ট লক্ষ্যে। तेरे इश्क दा जाम हसीना, सुबह हसी मेरी शाम हसीना, ये बेमतलबी जिंदगी जदों दी तेरे